গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো হ্যাপি সানডে। দেখো আজকে বাড়িতে ব্রেকফাস্ট করব না, তাই এখানে ছেঁড়া পরোটা বলো বা পেটাই পরোটা কিনে নিতে এসেছি। এই হচ্ছে আমাদের বাড়ি, মানে আমাদের কাছের বাজারের রাস্তাটা তোমাদের দেখালাম। এখানে অলরেডি বাজার করা হয়ে গেছে, ওতে সবজি আছে, আর ছোটো ব্যাগটায় দেখালাম যে তোমাদের একটুকুনি, ওটায় মাছ মাংস আছে। অভির সাথে বাজার করতে এসেছি, চলো এবার বাড়ি চলে যাব। গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। দেখলে আমি অফিস সাথে বাজার গেলাম, বাজার করে বাড়িতে চলে এসেছি, মুখ ফুক ধুয়ে নিয়েছি। এবার এদের সব খাবার জন্য প্লেট সাজাচ্ছি, এদেরকে খেতে দিয়ে তারপর আমার কাজ শুরু হবে। এনেছি চিকেন আর চিংড়ি মাছ, আর আলু পেঁয়াজ নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, দেখি আলু পেঁয়াজ সস্তায় পাচ্ছি, নিয়ে নিয়েছি। ব্যাস এইটুকুনি, আর কিছু। চিংড়ি মাছটা এই কারণে নিয়েছি, আমার মেয়ে প্রচন্ড ভালোবাসে, ওর জন্য চিংড়ি মাছটা, ও বাড়িতে ছুটি আছে ওর জন্য চিংড়ি মাছটা নিয়েছি। মঙ্গলবার দিনকে করবো চিংড়ি মাছ, করে ও আর আমি গপাগপ খেয়ে নেবো, শঙ্কর খায় না। চলো ওদের খেতে দিয়ে নিচ্ছি, তারপর আসছি। এই যে এখানে শঙ্কর আর রবি ব্রেকফাস্ট করছে, আর মেয়েকে সোফায় দিয়ে দিয়েছি, হবে না ওই জন্য চেয়ারগুলো ওইদিকে আছে তাই। আর এখানে অবিল দৃশ্য দেখে নাও, আমার মেয়ে এখানে পড়াশোনা করছে, বিরল দৃশ্য, বিরল। এখানে আমাদের এসি সার্ভিসিং করতে এসছে আরবান কোম্পানি থেকে। আর কি বলে, গোটা শীতকালটা এসিটা অফ ছিল, তো ওই জন্য আমরা সার্ভিসিং করে নিলাম। খুব সুন্দরভাবে ছেলেগুলো তোমার করেছে, এসি সার্ভিসিং করেছে। আর ওর সাথে একটু গল্প করছিলাম আমি আর শঙ্কর, কোন এসিটা ভালো, এসি খুলেও ঘরে নিয়ে যাব বা এ ঘরে নিয়ে আসলে, মানে এঘর ওঘর করলে এসিটা থেকে কোনো প্রবলেম হয় কি না, ও সেই সমস্তই বলছে। এই কী সব মটর ফটর করে গরম জল ফরম জল করে ওরা স্প্রে ফে ভগবান জানে, ওদের কাজ ওরা করুক আর আমার কাজ আমি করি। আমার কাজ মানে রান্নাঘরে গিয়ে এক্ষুনি রান্না করার, না হলে খেতে পাবো না আমরা, জানো তো। কটা একটার কাছে রান্নাঘরে অভি কারেন্টের কাজ করছে, আর ঘরে এসি সার্ভিস করে গেছে, এই অবস্থা। মেয়েকে পর্দা লাগাতে দিয়েছি, এখনও আমার ঘরে ভাত ছাড়া কিচ্ছু রান্না হয়নি। আজকে অভিও খেতে দেরি হবে, আমাদেরও দেরি হবে। চেনো কি, অনেকে তিতকুমারী ফুল বলে, অনেকে তিতকরঙ্গা ফুল বলে। এটা পেঁয়াজ দিয়ে ভাজা করছি, আর চিকেনটাকে ধুয়ে রাখলাম। চিকেনটা হবে এখন ঘড়ির কাটা 1:15। চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, এখন পাক্কা 1:30। এই যে একটা রান্না হলো, একটা রান্না বসেছি, মাংসটা। অনেক বেলা হয়ে গেছে গো আজকে। রান্না করতে করতে এই ঘর পরিষ্কার করেছি, এই মেয়ে শুয়েছিল বলে। ওই পর্দাগুলো নোংরা হয়েছে, এই পিঙ্ক কালারের পর্দা লাগিয়ে দিয়েছি। ব্যালকনিটা একটু শঙ্কর ধুয়ে দিয়েছে, নোংরা হয়েছিল। তো জামা কাপড় মেললাম, সব পরিষ্কার। ওই ঘরের মেঝেটা এখনও বাকি রয়েছে, এর ওপরটা একটু পরিষ্কার করব, কাজ বাকি, এইগুলো তুলবো। এখন অবস্থা, মেঝে ফেজেগুলো নোংরা হয়ে আছে, পরিষ্কার করবো। খিদা পেয়েছে, খিদে পেয়েছে বাবা, পেটের জ্বালা ধরেছে, সবাই বসে যাই। আমার রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে ওই তিতকরঙ্গা ফুল ভাজা, আর এখানে কালকে একটু মোচা ছিল, বের করেছি, ও ভাগে যোগে খেয়ে নেওয়া হবে। লেবু কেটেছি, শশা আনতে ভুলে গেছি। আর এখানে হচ্ছে দুপুরবেলা সানডে স্পেশাল চিকেন। ঠিক আছে, চলো খেয়ে নিই, এখন 2:30 বেজে গেছে অলরেডি, প্রচুর খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং। দেখো সন্ধ্যাবেলা আমি একটু মায়ের কাছে এসেছি, সন্ধ্যা না বিকেলবেলা, বসার সাথে সাথে মা এখানে কফি আর বিস্কিট দিয়ে দিয়েছে। বাপের বাড়ি আসলে এটাই মজা, বিছানায় খালি উঠে পড়ো, তারপর মুখের সামনে সব কিছুই এসে যাবে। মা যতদিন থাকবে ততদিনই এই মজা, ভগবান করুক। আমার মা না, প্রত্যেকের বাবা মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর বাবা এখানে ঘুমাচ্ছে, দেখো আমার থোবরাটা একটুখানি দেখিয়ে দিলাম, কি কুর্তি পরে এসছি। এখানে চুল খুলে আমি বাবার পাশে একটু শুয়ে পড়েছিলাম, তারপর মা চাটা নিয়ে আসতে আমি উঠে পড়লাম। চা আর বিস্কিট খাচ্ছি। মা বলে চায়ের কালারটা একটুখানি দেখা ভালো করে, দর্শকরা বুঝবে আমি কত ভালো চা করি। ওই জন্য মায়ের রিকোয়েস্টে তোমাদের চাটা আর একবার দেখালাম। আর ভালোভাবে চুলটা হাত দিয়ে দিয়ে দেখছি, শ্যাম্পু করেছি, এ হয়েছে তো। আর মায়ের সাথে গল্প করছি। আর দেখো চা খাওয়া হয়ে গেছে, এখানে ভাইয়ের বউ তরমুজ কেটে দিয়েছে, সেই বিছানার ওপরেই আমায় বসতে দেখবে। এবার বসে বসে একটুখানি তরমুজ খাই, আমার ভাইয়ের বউ, ভাই, আমি, আমার মেয়ে মিলে। আর এখানে বাবা বসে আছে। চলো কিনতে যাচ্ছি এখন আমরা 3 জন মিলে। কি দেখবো,
রং কিনবো দোলের। কোথায় লাল কটকটে লাল রং? দেখি হ্যাঁ হ্যাঁ 100 দেখি দেখি দেখে তোর রেগে যাবে। এই যে আমার মেয়ে হেংলি একখানা বাইরে বেরিয়েছে, আর ও খাবে না, হতেই পারে না। এখানে একটা চাউমিন নিয়ে নিয়েছে, ওকে হেংলি বলতে ও হাসছে। এখানে মা আমি দুজনেই বসে আছি, আমরা কেউ খাইনি চাউমিন, আমরা শুধু ওকে দেখে। দুটো তোর নয়, এখানে রাখ। দুটোই আমার। ফেলবো না, দে। মা অরম কেন বলছো? আমি এটা নেবো। ভগবান, চলে এসেছি। এই যে আমার মা আমাকে রং দিয়েছে, রং দিয়ে ভূত করেছে, অনেকটাই মুছে দিয়েছি। বাড়ি চলে এসেছি, বাপের বাড়ি থেকে কী কী বোচকা বেঁধে আনলাম দেখাচ্ছি। এখানে একটু মাংস দিয়েছে, আর এখানে আমার ভাই ওকে বিরিয়ানি কিনে দিয়েছে। আর এতে হ্যাঁ দিলেই ভালো, বিরিয়ানি যে কিনে দেবে সেই ভালো আমার মেয়ের কাছে। গো না গো, মামা খুবই ভালো, মিমিও ভালো। মামা বেশি ভালো না মিমি বেশি ভালো? মামা বেশি ভালো না মিমি বেশি ভালো? দুজনেই ভালো। কে বেশি ভালো বল? দুজনেই ভালো। না, কে বেশি ভালো বল? না, আমি কাউকে বলবো না গো। বল। কেউ ভালো না। কেউ ভালো না। এখানে দেখো বেলুন কিনেছে, দুজনে খুবই ভালো। কালার বেশি ভালো হচ্ছে মিমি। হ্যাঁ তুই মিমি নামই বলবি জানি, আমার ভাইটা তো বানের জলে ভেসে এসছে। এ দেখো এখানে বেলুন, আর এখানে অনেক রং এনেছে, কালার কালকে বার করবে যখন দেখাবো, এখন আর ভালো লাগছে না। আর আসার সময় আমার ঠাকুরের মিষ্টি আর দোল কড়াই ফুলের মালা সব কিনে নিয়ে এসছি। ঠিক আছে, কি কিনেছি দুটো টাকা? কি কিনেছিস? আমি দেখো। কি কিনেছিস? ওগুলো আমি দেখো। কালারগুলো? কালার বললাম তো কালকে দেখাবো। না, আমি আজকেই দেখাবো। আজকে দেখাবি? দাঁড়া ব্যাক ক্যামেরা করি। অনেক কিনেছি জানো তো। এটা জলে গুলে খেলবে, রং কিনেছে। এটা আবির, এটা কি গোলাপি আবির, এটা রেড কালারের আবির। এটা বেলুন কিনেছে, তো কারি খানেক কিনেছে। এটা গ্রিন আবির, এটা হচ্ছে কি বলে গোলাপি আবির, না এটা দুধে আলতা আবির, এটা ইয়েলো আবির। এই হয়েছে ওর আবির। দেখি সব তুলে ফেল বাবা, গুছিয়ে গুছিয়ে সব তোলো। নে থালা নিয়ে খা বিরিয়ানিটা। মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি এখানে আটা মাখতে শুরু করে দিয়েছি। শঙ্কর আর আমি রুটি খাবো, আর আমার মেয়ে এখানে বিরিয়ানি যেহেতু খাবে ও নিয়ে বসে গেছে। টিভিতে একটা কার্টুন চালিয়ে দিয়েছে, কার্টুন দেখতে দেখতে এখনও বিরিয়ানিটা খাচ্ছে। খাক, আর আমি আটাটা মেখে নিই। আমাদেরও তো রুটি খেতে হবে, ওর বিরিয়ানির দিকে তাকিয়ে বসলে হবে? আমার মেয়ে পিচকিরি নিয়ে নাচ করতে শুরু করে দিয়েছে। দীপিকা পাডুকোনের একটা গান চালিয়ে আর নাচছে। তোমরা বুঝে নাও কী গান, দিলাম না কারণ কপিরাইট চলে আসবে ওই জন্য। এবার পিচকারি নিয়ে দীপিকার কী গান আছে তোমরা গেস করো। এবার ও গান গাইছে, আর রান্নাঘরের হাঁড়ি ধরাগুলো মোছামুছি জিনিসগুলো বড্ড নোংরা হয়েছে, ওই জন্য একটু সাবান জলে গ্যাসের ওপর দিয়েছি, একটু ধুপে নিলেই ধপধপে পরিষ্কার হয়ে যাবে। তোমরা তো জানোই, অজানা কিছুই না, যারা রান্নাঘরে আমরা কাজ করি তারা জানে। 2-3 দিন ব্যবহার করার পরই দেখো কিরকম তেল চিটটা হয়ে যায়, যেন কতই না নোংরা, কত পরিষ্কার করি। দেখো আজকে আমি রান্নাঘর সব নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, শুধু 2টো বাসন রয়েছে। ভাবছি বাসন
মুখটাও ধুইনি আজকে, ধ্যাত ভাল লাগছে না, এই রংটা মানে স্টে করে যাবে। যাই গিয়ে ধুয়ে আসি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দেখালাম নেতাকানিগুলো রান্নাঘরের সব একটুখানি গরম জলে দিয়ে দিলাম যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। মেয়ের ওর মামা বিরিয়ানি এনে দিয়েছে, দেখলে তোমরা, খেয়ে নিলাম। এবং মাংসর তরকারি ছিল গরম করে রুটি দিয়ে, আমি আর শঙ্কর খেয়ে নিলাম। সীতাভোগ এনেছিলাম ওই দিয়ে, আর কি বলে মাংস গরম করে খেয়ে নিয়েছি। আর মাংস একটু রয়েছে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে আমার ঘরে আজ থেকে এসি চালানো শুরু। ধনী আমার দেখেছে সার্ভিস হয়ে গেছে এসি, ওই জন্য। আর এ ঘরের যে হলুদ রঙের পর্দা যে ছিল ওটা কাচার জন্য বের করেছি, পিঙ্ক রঙের পর্দাটা লাগিয়ে দিয়েছি। আর ওটা খিচে আমার মেয়ে দিয়েছে, কারণ ফ্যান চালালে পর্দাটা ওড়ে তো, ও সাইডে শোয়ে, ওর অসুবিধা হয়, ওই জন্যই এই ব্যবস্থা। বিছানাটা করতে বললাম করেনি, এমন বদমাশ মেয়ে। ঠিক আছে, চলো, আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে হাজির করছি আমি। আর হোলির অনেক 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 শুভেচ্ছা। আই লাভ ইউ অল। টাটা। মুখটা ধুয়ে তারপর শোবো, জানো তো।